আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনাম। প্রতিবার নির্বাচনের আগে কয়েকটি দেশ আওয়ামী লীগকে সরিয়ে দিতে তৎপর হয় বললেন প্রধানমন্ত্রী। লঙ্ঘনকারীরাই মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে অভিযোগ। ডেঙ্গু আক্রান্ত বেড়ে চলায় বাড়ছে রক্ত পরীক্ষায় ভোগান্তি। সিনিয়র সহকারী সচিব ও বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক সহ ১৬ জনের মৃত্যু। জীবনকে রচনা করতে সবাইকে আব্দুল্লাহ আবু সাঈদের আহ্বান। আলোকিত মানুষ গড়ার কারিগরের ৮৪তম জন্মদিনে চ্যানেল আইতে বিশেষ আয়োজন। এবং নারী বিশ্বকাপ ফুটবলে এশিয়ার মিশ্র সাফল্যের দিন। নবাগত ফিলিপিন্সের কাছে ধরাশায়ী অন্যতম আয়োজক নিউজিল্যান্ড ও কলম্বিয়ার কাছে সাউথ কোরিয়ার হার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। একটি গোষ্ঠী সব সময় দেশকে অস্থিতিশীল করতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কয়েকটি দেশ প্রতিবার নির্বাচনের আগে আওয়ামী লীগকে সরিয়ে দিতে তৎপর হয়ে ওঠে। ইটালির রোমে আঞ্চলিক দূত সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে দেশ থেকে টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। এখন বিদেশে বসে হাজার হাজার কোটি টাকা খরচ করে দেশের বিরুদ্ধে বদনাম করছে। প্রধানমন্ত্রী বলেন, মানবাধিকার লঙ্ঘনকারীদের আশ্রয় দেয়া দেশগুলোই এখন মানবতা নিয়ে কথা বলছে। সাদি মাহমুদের রিপোর্ট। ইটালি সফরের শেষ দিন আঞ্চলিক দূত সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে অংশ নেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অনেকে দেশে উন্নতি করতে না পেরে বিদেশে গিয়ে দেশের বদনাম করছে, অপপ্রচার ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তাই সবাইকে সতর্ক থাকতে বলেন সরকার প্রধান। কিছু লোক যারা বিভিন্ন কারণে, দুর্নীতির কারণে হোক বা কোনো অপরাধ করে যারা চাকরি হারিয়েছে, দেশ বিদেশে তারা খুব বসে আছে। আমি জানি না এত অর্থ তারা কোত্থেকে পায়, এবং তারা বসে বসে এই সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাতে থাকে। এবং এগুলি কিন্তু খুবই আমার মনে হয় সবাই একটু খোঁজ নিলেই দেখতে পারবেন যে অতি চেনা পরিচিত কিছু মুখ, এবং প্রত্যেকটা জায়গায় তারা মিথ্যা অপপ্রচার দেয়। এই অপপ্রচারে আমাদের অনেক সময় বিদেশিরা বিভ্রান্ত হয়ে পড়ে। আর দু একটা দেশ তো আছেই সারাক্ষণ প্রত্যেক ইলেকশনের আগেই আওয়ামী লীগের কীভাবে সরাবে সেই দিকেই ব্যস্ত, এবং তাদের কাছে আমার মানবাধিকার কথা শুনতে হয়, যেখানে খুনিদের আশ্রয় দেয়, অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ, সন্ত্রাসের সাথে জড়িত তাদের নিয়ে ওঠা বসা। তারা আসে, যারা অগ্নিসন্ত্রাসের আসামি তাদের মানবাধিকার নিয়ে তারা ব্যস্ত। মানবাধিকার নিয়ে এখন যারা কথা বলে তারাই কোনোদিন মানুষের অধিকার প্রতিষ্ঠা করেনি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগই মানবাধিকার সংরক্ষণ করে। অনেক দেশ এখন বিএনপির মানবাধিকার ফিরিয়ে দিতে উদ্গ্রীব। দুর্ভাগ্য হলো যে যাদেরকে দিয়ে সন্ত্রাস ঠেকায়, জঙ্গিবাদ ঠেকায়, তাদের উপর যদি স্যাংশন দেয় তো এরা তো মনোবল হারিয়ে ফেলে, এবং সেটা তো আরো মানুষকে বেশি উৎসাহিত করে, অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্য, যে যাদের দিয়ে সন্ত্রাস দমন করলাম, জঙ্গিবাদ দমন করলাম, তাদের উপরে একটা স্যাংশন বসায় থুয়ে দিল। এটা কিসের জন্য করলো? আর যারা লঙ্ঘনকারী তাদের জন্য কান্নাকাটি। এই যে দ্বৈততা, এটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক। সে বিশ্বব্যাপী দ্বৈততাই চলছে। আমি আমার সবসময় বক্তৃতা একটা কথা বলি যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপির চরিত্র অগ্নিসন্ত্রাস। তারা কখনো সুষ্ঠু নির্বাচন দেয়নি, অথচ তারাই ভোটের অধিকারের কথা বলে। অন্যদিকে আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। সাদি মাহমুদ, চ্যানেল আই। এবার ডেঙ্গু পরিস্থিতির খবর। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর নিয়ে আসা রোগীদের উপচে পড়া ভিড়। রক্তের নমুনা দিয়ে সময় মতো রিপোর্ট পাচ্ছেন না রোগীরা। অনেক সময় রক্তের নমুনা হারিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে। বহির্বিভাগ ও প্যাথোলজি বিভাগের সেবা নিয়ে চরমে দুর্ভোগের রোগীরা। ওদিকে মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২,৪১৮ জন। জান্নাতুল বাকিয়া, কেকার রিপোর্ট।
20 বছর বয়সী শরীফুল রাজধানীর পীরেরবাগের বাসিন্দা। জ্বর আর প্রচণ্ড শারীরিক দুর্বলতা নিয়ে ঘুরছেন শহীদ সরোয়ার্দী হাসপাতালের বহির্বিভাগ আর প্যাথোলজি বিভাগে। ডেঙ্গু শনাক্তে গত 20 জুলাই NS1 ও CBC পরীক্ষা করাতে দিয়েছিলেন তিনি। পরদিন রিপোর্ট দেওয়ার কথা থাকলেও গতকাল হাসপাতাল থেকে জানানো হয় প্রায় 300 রোগীর সাথে তার রক্তের নমুনাও হারিয়ে গেছে। তাই আবারও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নতুন করে রক্তের নমুনা দিয়েছেন তিনি। 4-5 দিন ঘুরছি, রিপোর্ট পাই না। আমার বিকালে আসতে বলছে, বিকালে গেছি, বলছে যে এখন হবে না, কালকে সকালে আসছি, এখন বলতে আছে যে মেশিন নষ্ট, রিপোর্ট পাওয়া যাইতেছে না, 300 মানুষের রিপোর্ট পাওয়া যায় না। এখন আজকের আবার রক্ত দিয়েছি, কালকের আবার আসতে বলছে। স্মৃতি নামে 12 বছরের এক শিশুর রক্তের নমুনা দিলেও রিপোর্ট পাচ্ছেন না বলে অভিযোগ করেন তার মা। ডেঙ্গু আক্রান্ত 4 বছরের ছেলেকে হাসপাতালের শিশু ওয়ার্ডে একা রেখেই মেয়ে স্মৃতিকে নিয়ে রিপোর্টের জন্য ঘুরছেন তিনি। জ্বর নিয়ে মায়ের সাথে ঘুরতে ঘুরতে হাসপাতালের বারান্দায় নেতিয়ে পড়ে স্মৃতি। আমার একটা বাচ্চা ভর্তি আছে ডেঙ্গুতে, আমি ওই বাচ্চা নিয়ে দৌড়াবো না, এই বাচ্চা নিয়ে দৌড়াবো না, আমার রিপোর্ট পাইতেছি না, আমার বাচ্চা দেয় না। ডাক্তার দেখে বলছে যে এই রিপোর্ট ছাড়া হবে না। বর্তমানে এই হাসপাতালের বহির্বিভাগে গড়ে প্রতিদিন 1,500 রোগী আসছেন। এর মধ্যে 50% আসছেন জ্বর নিয়ে। ডেঙ্গু টেস্ট দিয়েছে, আরও অন্যান্য টেস্ট দিয়েছে। কী কী টেস্ট দিয়েছে জানি, 3টা দিয়েছে, 2টা দিয়েছে, কোনো রকম একটা দেয়নি, একটা এখনও পাই নাই। এই 4 দিন হয়ে গেছে। গেছে বার হয়েছে, মানে 1 বছর হয় না ডেঙ্গু হয়েছে, আবার ডেঙ্গু হইল। 3 বছর বাচ্চার বয়স, আর 1 মাসে বাচ্চা হেটাও অসুস্থ হয়ে যেতেছে এই জায়গায় থাকতে থাকতে। বাচ্চা আছে শিশু ওয়ার্ডে ভর্তি। 3 দিনের মধ্যে NS1 পরীক্ষার ফলাফল পাওয়া গেলে ডেঙ্গু রোগীদের সেবা দেন চিকিৎসকরা। কিন্তু সময় মতো রিপোর্ট না পাওয়ায় ডেঙ্গু শনাক্ত করে চিকিৎসার আওতায় আনার উদ্যোগ কার্যত মাঠে মারা যাচ্ছে। 50% রোগী হচ্ছে আমাদের জ্বরের রোগী। আমরা যা পরীক্ষা দেই তার প্রায় 40%ই ডেঙ্গু পজিটিভ আসছে। প্রথম 2-3 দিনের মধ্যে আমাদেরকে ডেঙ্গুর বেসিক 2টা টেস্ট করে ফেলতে হবে। আমাদের হসপিটালে এখন সীমাবদ্ধতা তো সব জায়গায় আসবে। যখন একটা আমাদের অতিরিক্তর তো একটা সীমা থাকে, যেখানে আমি 200 টেস্ট করতে পারবো, সেখানে যে আমাকে ডেইলি 700 টেস্ট করতে হয়, তখনই একটা ঝামেলা তৈরি হয়ে যায়। অথবা চাক পরে আমাদের, আপনারা জানেন যে আমাদের এখানে যে যারা করে টেকনোলজিস্ট আছে, তারা কিন্তু তাদের তো সংখ্যা বাড়ে নাই। আমরা কিন্তু সেই দীর্ঘদিন ধরে যে কয়জনকে দিয়ে চালাচ্ছি, সেই কয়জন দিয়েই কিন্তু আমরা চলতেছি। সংশ্লিষ্টরা বলছেন COVID-19 মহামারীর মতো জ্বর নিয়ে আসা রোগীদের জন্য আলাদা বুথে রক্তের নমুনা নেয়া ও হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসক বাড়ানো এখন সময়ের দাবি। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব SM নাজিয়া সুলতানা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 30তম BCS এর এই কর্মকর্তা 8 মাসের অন্তঃসত্ত্বা নাজিয়া 2 দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সকালে তার মৃত্যু হয়। নাজিয়া সুলতানার মৃত্যুতে শোক জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক কান্তা বিশ্বাস মারা গেছেন। তিনি পাবলিক অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। এছাড়াও মঙ্গলবার সকালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী সৈয়দা সাদিয়া ইয়াসমিন রাইসার মৃত্যু হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশে কোনো সংকট নেই। বিএনপি সংকট তৈরির চেষ্টা করলেও পারেনি, উল্টো তাদের দলের মধ্যে সংকট বাড়ছে। সচিবালয়ে প্রয়াত প্রাদেশিক পরিষদ সদস্য ও সাংবাদিক সম আলাউদ্দিন স্মরণে প্রকাশিত দীপ্ত আলাউদ্দিন সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন করেন মন্ত্রী। সে সময় সম আলাউদ্দিনের মেয়ে লায়লা পারভিন সেজুতি, সাংবাদিক HM তারেক উদ্দিন এবং অন্যরা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ নয়, বরং বিএনপি দেশে সংঘাত তৈরি করতে চাইছে। সমাবেশ ডাকবে, সেদিন এত বড় ঢাকা শহরে আর কেউ সমাবেশ করতে পারবে না, এবং নিয়ম তো নাই। দ্বিতীয়ত, বিএনপি যখন সমাবেশ ডাকে জনগণ তো আতঙ্কে থাকে, এবং সরকারি দল হিসেবে আওয়ামী লীগ কিংবা এর সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের দায়িত্ব হচ্ছে মানুষের পাশে থাকা, ঢাকা শহরে কিংবা দেশে কেউ বিশৃঙ্খলা যাতে সৃষ্টি করতে না পারে সেজন্য সতর্ক থাকা, এটি দায়িত্ব। জন্ম নিলেই জীবন হয় না, জীবনকে রচনা করতে হয়। জীবন রচনা করতে পারলেই পৃথিবী স্বর্গে পরিণত হয়।
নিজের ৮৪তম জন্মদিনে চ্যানেল আইয়ের বিশেষ তারকা কথন অনুষ্ঠানে এমন মন্তব্য করে আলোকিত মানুষ গড়ার কারিগর বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আবু সাইদ বলেছেন, প্রত্যেকের দায়িত্ব নিজের জীবনকে রচনা করা, না হলে আইন, আদালত, সংগঠন কিছুরই মূল্য নেই। মাসরুর শাকিলের রিপোর্ট। আব্দুল্লাহ আবু সাইদ, সবার প্রিয় সাইদ স্যার। ৮৪তম জন্মদিনে তাকে সম্মান জানায় চ্যানেল আই। বিশেষ তারকা কথনে অংশ নিতে তিনি আসেন চ্যানেল আই কার্যালয়ে। তাকে স্বাগত জানান চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। অংশ নেন চ্যানেল আই এর সরাসরি অনুষ্ঠান তারকা কথনে। জীবনের চাইতে বড় আমি কোনো কিছুর কথা ভাবতে পারি না। আমরা কি করে যে এলাম, কোন ফাঁক দিয়ে ঢুকে পড়লাম। কারণ জীবনে আমরা আছি, চলে যাব এটা নিশ্চিত, কিন্তু আশাটা কিন্তু অনিশ্চিত ছিল। কে আসবে, কে আসবে না, কি হবে, বিরাট আনন্দ যজ্ঞে এই যে হাবুডুবু খাচ্ছে, সাঁতরাচ্ছে, ভাসছে, যদি ভাসতে জানে কেমন। আব্দুল্লাহ আবু সাইদ বলেন, বাংলাদেশের এখন সবচেয়ে বড় দুর্ভাগ্য তরুণদের অনুসরণ করার মতো কোনো রোল মডেল না থাকা। তা আমাদের সামনে তো কিছু থাকতে হবে যে আমরা কি হতে চাই, কোথায় যেতে চাই। আজকে আমরা কার মতো হব এটা তো আর খুঁজে পাচ্ছি না। দিনের পর দিন আমাদের যাদের মতো, যাদের দিকে তাকাতে চাইতাম, আমরা তাকাতে গিয়ে মাথা উঁচু করতে হতো, সেই মানুষেরা। তিনি মনে করেন, দেশের অবস্থা যাই হোক, দেশ ছেড়ে যাওয়া স্বার্থপরতা। যে আমাদের সবার উচিত আজকে আমাদের এই দেশে কি করে আমরা আরো একটু সুন্দর, আরেকটু শুভ, আরো একটু ভালো, কেমন একটা জাতির স্বপ্ন আমরা কি করে দেখে যেতে পারি এবং তার জন্য কাজ করতে পারি। আমাদের অবস্থা যা, সেখান থেকে না উত্তরণ করলে কিন্তু আমাদের অনেক কিছুই হবে না। অনুষ্ঠানে চ্যানেল আই এবং আইএফআইসি ব্যাংক আব্দুল্লাহ আবু সাইদকে বিশেষ সম্মাননায় ভূষিত করে। একটা দেশের নির্মাণের জন্য আমি যেটা মনে করি যে আমাদের আর্থিক বৈভব দরকার, আমাদের সমৃদ্ধি দরকার, আমাদের পার ক্যাপিটা ইনকাম দরকার, আমাদের ডলার দরকার, কিন্তু সবচেয়ে বড় দরকার বোধহয় মানুষ। মানুষ যদি এর পেছনে না থাকে তাহলে আমাদের কোনো কিছুই কাজ করবে না। শিশু সাহিত্যিক ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, সাইদ স্যার জীবন জুড়ে বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতি বিনির্মাণে ভূমিকা রেখে চলেছেন। সারা জীবন স্যার আমাদের যখন দেখা হয়েছে, কথা হয়েছে, দেখেছি, অন্য জায়গায় দেখেছি আমরা কিছু না কিছু উপহার পেয়েই যাই স্যারের কাছ থেকে। তাই টেলিভিশনের মাধ্যমে যে আলোকিত মানুষ তৈরি করতে চেয়েছিলেন, আজকে স্যার অনেক আলোকিত মানুষ তৈরি হয়েছে স্যার, এবং প্রজন্ম থেকে প্রজন্ম আপনার গিয়ে বই পড়েছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের অনেক বড় একটা ভবন হয়েছে এবং সারা দেশে বিশ্ব সাহিত্য কেন্দ্রের অনেক শাখা হয়েছে। এই সব কিছুই স্যার আপনি সবাইকে ভালোবাসেন এবং সবাই আপনাকে ভালোবাসে, এই কারণেই হয়েছে। চ্যানেল আই পরিবারের সাথে নানাভাবে জড়িয়ে থাকা আব্দুল্লাহ আবু সাইদের প্রতি শ্রদ্ধা জানায় চ্যানেল আই। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবার আই স্ক্রিন নারী বিশ্বকাপ 2023-এর আপডেট। ফিফা নারী বিশ্বকাপ ফুটবলে আয়োজক নিউজিল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছে এশিয়ার প্রতিনিধি ফিলিপিন্স। 1-0 গোলের ঐতিহাসিক জয় পেয়েছে তারা। তবে এশিয়ার আরেক প্রতিনিধি সাউথ কোরিয়াকে হারিয়ে আসরে শুভ সূচনা করেছে কলম্বিয়া। সংবাদের এ পর্যায়ে সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর জানিয়ে ফিরব নির্বাচন সুষ্ঠু না হওয়ায় কম্বোডিয়ায় যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধ আরোপ, দেশটির জন্য সহায়তা কর্মসূচিতেও স্থগিতাদেশ। গোলাপি নির্যাস আর ভিটামিন ই সহ লাক্স দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? উজ্জ্বলতার জন্য সেরা সাবান লাক্স। ওয়াও, পার্লারে গিয়েছিলি? না তো। তাহলে এত গ্লো কিভাবে? গ্লো এন্ড লাভলি থেকে। শুধু গ্লো এন্ড লাভলি? এটা কমায় ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস আর রোদের মলিনতা। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে।
গ্লো এন্ড লাভলির মাল্টিভিটামিন ত্বকের গভীরে প্রবেশ করে ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস ও রোদের মলিনতা কমিয়ে দেয় এইচডি গ্লো। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। হরলিক্স এর ভাইটাল নিউট্রিয়েন্টস বাচ্চাদের মনোযোগ ধরে রাখতে সহায়তা করে। এক্সাম নক নক হরলিক্স ডগ ডগ। ওহো, এই গালের দাগ পিছুই ছাড়ে না। জারিন, নাটক না করে সায়েন্স কি বলে দেখো। দাগের উপর সিরাম কাজ করবে। যা আছে নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিমে। 100% দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো। স্পটলেস গ্লোর এক্সপার্ট নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম। খালামুনি, কঠিন তেল চর্বি কিভাবে দূর করে শিখিয়ে দাও না। এই নে ভিম, এতে আছে 100 লেবুর শক্তি, যা তোর থালা বাসনের কঠিন তেল চর্বি দূর করবে। ওয়াও, থ্যাংক ইউ খালামুনি। খালামুনির থেকে এটাও শিখে নে। খালামুনি, তুমি কিভাবে? তুই কি ভেবেছিলি খালামুনি শুধু থালা বাসনই ধুতে পারে? অনেক কিছুই নতুন দেখা যাবে যখন দেখবো থালা বাসন ছাড়িয়ে। ভিম। ডেঙ্গু ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ থেকে পরিবারকে সুরক্ষিত রাখতে এলো নতুন উপায়, ভ্যাসলিন মসকিটো ডিফেন্স লোশন, যা গর্ভবতী মা ও শিশুর জন্য নিরাপদ এবং দেবে 8 ঘন্টা পর্যন্ত সুরক্ষা। ডাভ কন্ডিশনার কোম চ্যালেঞ্জ। চিরুনি আটকাবে নাকি মসৃণ ভাবে চলবে? শ্যাম্পুর পর 1 মিনিট রাখলে চুলে জট বাঁধবে না? চলুন দেখি। আশিয়া চুলের এক পাশে শ্যাম্পু, অন্য পাশে শ্যাম্পুর পর ডাভ কন্ডিশনার ব্যবহার করে চুলের মাঝ থেকে আগা পর্যন্ত। ডাভ কন্ডিশনার ছাড়া চিরুনি আটকায়। ডাভ কন্ডিশনার ব্যবহারে আটকায় না, কারণ এর ময়েশ্চার লক টেকনোলজি মাত্র 1 মিনিটেই ময়েশ্চার লক করে। এতে চুল হয় এতই মসৃণ যে চিরুনি আটকায় না। ডাভ কন্ডিশনার। 50 গ্রাম গ্লো এন্ড লাভলির দাম কমে এখন মাত্র 160 টাকা। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। নির্বাচন সুষ্ঠু না হওয়ার অভিযোগে কম্বোডিয়ায় ভিসা বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দেশটির জন্য সহায়তা কর্মসূচিও স্থগিত করা হয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, কম্বোডিয়ার নির্বাচন নিয়ে ওয়াশিংটন উদ্বিগ্ন, কারণ দেশটির প্রধানমন্ত্রী হুন সেনের দল সিপিপি কার্যকর কোনো প্রতিপক্ষের মুখোমুখি না হওয়ায় এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না। এবার জানাবো কৃষি সংবাদ। নীলফামারীতে যান্ত্রিকীকরণের মাধ্যমে সমলয়ে আমন মৌসুমের উফশি জাতের ধানের চারা রোপণ শুরু হয়েছে। কৃষি বিভাগের সহায়তায় রোপণের 18 থেকে 22 দিন আগে প্লাস্টিক ট্রেতে যন্ত্রের সাহায্যে বীজ বপন করেন কৃষক। চারাগুলো রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে রোপণ করা হচ্ছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। রাঙামাটিতে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ। সোমবার সন্ধ্যায় রাঙামাটি সদরের ভেদভেদী আনসার ক্যাম্পের পাশে লজ্জাবতী বানরটিকে দেখতে পেয়ে আনসার সদস্যরা বন বিভাগকে খবর দিলে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। এরপর কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে লজ্জাবতী বানরটিকে অবমুক্ত করা হয় বলে জানান পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ। লজ্জাবতী বানর সাধারণত দিনের বেলায় চোখে দেখে না, এরা রাতেই চলাফেরা করে। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে ইন্টার মায়ামির অধিনায়কত্বের দায়িত্বে লিওনেল মেসি। বুধবার ভোরে অ্যাটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই খেলবেন আর্জেন্টাইন জাদুকর। ডেঙ্গু ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এবার জানাবো খেলার খবর।